নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজকে আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে কথা বলবো, সে টপিকটি হচ্ছে কখন আপনাদের সম্পত্তি, বাড়ি, গাড়ি হতে পারে। আমি দেখেছি একটি জন্মছক দেখলে বোঝা যায় যে সে ব্যক্তিটি বা সে জাতক জাতিকা সম্পত্তি করতে পারবেন কিনা, তার বাড়ি হবে কিনা, তার যানবাহন হবে কিনা, সেটা ন্যাচার চার্ট দেখলে বোঝা যায় এটা 100%। আজকে বলবো যে কি কম্বিনেশন থাকলে আপনি এটা জেনে নেবেন যে আপনার গৃহ, আপনার যানবাহন, আপনার সম্পত্তি হবেই। আমি বলছি না পৈতৃক সম্পত্তি, আপনার বাবার কি আছে সেটা হচ্ছে আলাদা কথা। আপনি নিজে ইনকাম করে আপনি সম্পত্তির মালিক হতে পারবেন কিনা, আপনার প্রপার্টি হবে কিনা, সে নিয়ে সংক্ষিপ্তভাবে 2-4টে কথা বলবো। আমি দেখেছি বহু ব্যক্তি আছে যারা কম সংখ্যক আয় রোজগার করে সম্পত্তি করেছেন, আবার বহু ব্যক্তি আছেন যে প্রচুর টাকা আয় করেন কিন্তু সারা জীবন তার ভাড়া বাড়িতে কেটেছে, সম্পত্তি তিনি করতে পারেননি। না করতে পেরেছেন বাড়ি, না করতে পেরেছেন গাড়ি, না করতে পেরেছেন সম্পত্তি। লগ্নের 4th হাউস হচ্ছে আমাদের প্রপার্টির জায়গা। যার যেটা লগ্ন, কারো মেষ হতে পারে, কারো মিথুন হতে পারে, কারো সিংহ হতে পারে, কারো তুলা হতে পারে, কারো কুম্ভ হতে পারে। যার যেটা লগ্ন, লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 4th হাউসে যান এবং 4th হাউসে অধিপতি মানে 4th হাউসের মালিক কোথায় আছে, কার ঘরে আছে, কোন নক্ষত্রে আছে সেটা দেখার প্রয়োজন। লগ্নের 4th হাউসের অধিপতি যদি লগ্নপতির সাথে যুক্ত হয়ে একাদশে আছে, তাহলে আপনার বাড়ি, গাড়ি, ভূসম্পত্তির মালিক আপনি হবেন, এটা 100%। লগ্নে যদি বৃহস্পতি থাকে এবং একাদশ স্থানে যদি রাহু থাকে, আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন, এটা 100%। লগ্নে যদি দ্বাদশে শুক্র থাকে, দ্বাদশ স্থানে শুক্র, আমি দেখেছি জীবনের কিছু কিছু সময় তাদের বিপর্যয় আসে কিন্তু তাদের বাড়ি, গাড়ি, প্রপার্টি তাদের ভগবান ঈশ্বর দেয়। এটা আমি দেখেছি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আবার আমি এটাও দেখেছি 4th হাউসে যদি কেতু থাকে, কেতু আপনার একটা ভালো মহাদশা, আপনি সেই মহাদশায় আপনি প্রপার্টি করলেন কিন্তু প্রপার্টিটা আপনাকে এমন একটা সময় হলো বিক্রি করে দিতে হলো। 4th হাউসে কেতু। 4th হাউসে যদি চন্দ্র থাকে, 4th হাউসে যদি চন্দ্র থাকে এবং তার অপোজিট সাইডে 10th-এ যদি রাহু থাকে, আপনি কোনো ক্ষেত্রেই প্রপার্টি করতে গেলে নানা রকম বাধাপ্রাপ্ত হবেন। তাহলে 4th হাউসকে দেখতে হয়, লগ্নের 4th হাউস। লগ্নের 4th হাউসে যদি বৃহস্পতি থাকে, অনেকে বলে কেন্দ্রস্থানে বৃহস্পতি শুভ, আমি বলছি প্রপার্টি করতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসবেই যদি লগ্নের 4th হাউসে আপনার বৃহস্পতি থেকে থাকে। আপনি ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আজকে সংক্ষিপ্তভাবে কথাগুলো বললাম, আগে আমার কথাগুলো যাচাই করুন, তারপরে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে, তারপর যোগাযোগ করতে পারেন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 877423 132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।